হ্যালো অ্যাসিসিয়ান্স, তোমাদের পরীক্ষা প্রস্তুতি কি খবর? আশা করি ভালো। তোমাদের পরীক্ষা প্রস্তুতি আরো সুন্দর সহজ করে তোলার জন্য আমি হাওন রশিদ হাজির হয়েছি আজকের ক্লাসে। তো আজ আমরা প্রকাশ করতে যাচ্ছি তোমাদের বহুল প্রত্যাশিত স্পেশাল সাজেশন ফর এসএসসি এক্সামিনেশন 2021। আমরা বিগত বিভিন্ন বছরের বুক কোশ্চেনগুলো অ্যানালাইসিস করেছি, স্পেশালি 2017, 18, 19 অ্যান্ড 2020, অর্থাৎ এই বিগত 4 বছরের বিভিন্ন বুক কোশ্চেনগুলো অ্যানালাইজ করে এবং সাম্প্রতিক সময়ের বিভিন্ন টেস্ট পেপার এবং সাজেশনগুলোকে অ্যানালাইজ করার মাধ্যমে তোমাদের জন্য এই সাজেশনটি বানিয়েছি। তো আশা করি এই সাজেশন থেকে তোমাদের সর্বোচ্চ সংখ্যক কমন থাকবে ইনশাল্লাহ। আমরা প্রত্যেকটি টপিকস যথাযথভাবে এখানে দেওয়ার চেষ্টা করেছি। তো আরেকটা কথা, যেটা আমরা অনেক সংক্ষেপে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। ম্যাক্সিমাম টপিক্সের উপর মাত্র 7টা করে কোশ্চেন রয়েছে। তো তোমাদের সকলের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই কমপ্লিটলি এই সাজেশনটা শেষ করবে, কারণ এখান থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় সর্বাধিক প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে। আর হ্যাঁ, যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমরা এখানে এসএসসি এর প্ল্যাটফর্মের জন্য ইংরেজির সকল সমস্যার সমাধান আস্তে আস্তে প্রকাশ করার চেষ্টা করব। সুতরাং তোমরা আমাদের সাথেই থাকবে এবং আমাদেরকে সামনে এগিয়ে দিতে সাহায্য করবে। আমরা এখন প্রকাশ করতে যাচ্ছি স্পেশাল সাজেশন বেসড অন রিভাইজড সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন 2021, অর্থাৎ 2021 সালের এসএসসি পরীক্ষার্থীর জন্য আমরা স্পেশাল সাজেশনটি প্রকাশ করছি, যেটা বানানো হয়েছে রিভাইজ সিলেবাসের উপর ভিত্তি করে। তো আমরা এখন কথা বলবো ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার সম্পর্কে। তো শুরুতে তোমাদের বলে রাখা যাক, আমাদের এই সাজেশনটি বানানো হয়েছে বিগত 2017, 18, 19 অ্যান্ড 2020, অর্থাৎ বিগত 4 বছরের বুট কোশ্চেন অ্যানালাইজ করার মাধ্যমে। তাছাড়াও আমরা বর্তমান সময়ের বিভিন্ন টেস্ট পেপার ঘাটাঘাটি করে দেখেছি। তো সেখান থেকে যেগুলো মোস্টলি ইম্পর্ট্যান্ট মনে হয়েছে আমরা সেগুলো এখানে অন্তর্ভুক্ত করেছি। সুতরাং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকে তোমাদের সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন থাকবে। তো তোমরা এখানের প্রত্যেকটা প্রশ্নই খুব ভালোভাবে আয়ত্ত করবে, যাতে করে এগুলো দেখা মাত্রই তুমি সম্পূর্ণরূপে অ্যান্সার করতে পারো এবং তোমার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারো। শুরুতে আমরা দেখে নিচ্ছি আমাদের সিন প্যাসেজ গুলো। তো বলে রাখি, তোমাদের সিন প্যাসেজ আমরা জানি যে 2টি সিন প্যাসেজ আসবে পরীক্ষায়। তো সেজন্য আমি এখানে টোটাল 1 to 10 অর্থাৎ 10টার সিন প্যাসেজ এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি। তো এখানে প্রথমটা যেটা দেওয়া আছে তা হলো মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, অর্থাৎ শ্রমিক দিবস নিয়ে লিখে, এটা হলো ইউনিট 3 লেসন 2। তারপর দ্বিতীয়ত আমরা যেই সিন প্যাসেজটা দেখতে পাচ্ছি তা হলো 26 মার্চ ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, এটি হলো ইউনিট 3 লেসন 5। এন্ড তৃতীয়ত যেটা রয়েছে পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বেঙ্গলি নিউ ইয়ার, এটা ইউনিট 3 লেসন 6। অর্থাৎ আমরা ইউনিট 3 থেকে টোটাল 3টা সিন প্যাসেজ দিয়েছি। তো তারপর আমরা যেটা দেখছি 4 নম্বরে রয়েছে মেহেরজান লিভস ইন ইসলাম নিয়ার, তো এটা হলো মেহেরজানকে নিয়ে ইউনিট 5 লেসন 1। 5 নম্বরে রয়েছে হিউম্যানস ক্যান নেইদার চেঞ্জ, এটাও ইউনিট 5 লেসন 3। এবং নাম্বার 6 যেটা রয়েছে ফিক্সড পপুলেশন ইজ ইন সিরিয়াস ডেঞ্জার, এটাও ইউনিট 5 লেসন 4। অর্থাৎ আমরা ইউনিট 5 থেকে টোটাল এই 3টা প্যাসেজ দেওয়ার চেষ্টা করেছি। তো একটা কথা যেটা বলে রাখা ভালো, ইউনিট 5 তোমাদের জন্য এবার খুবই গুরুত্বপূর্ণ। আশা করা যায় এই 3টা থেকে একটি প্যাসেজ তোমাদের পরীক্ষায় থাকবে। তো তাছাড়াও এই যে এইটা অর্থাৎ 6 নম্বর যেটা রয়েছে ফিশ পপুলেশন, এটা 2 নম্বর সিন প্যাসেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতঃপর দেখছি 7 নম্বরে যেটা রয়েছে দ্য পিওনার অফ বাংলাদেশি, এখানে আমাদের জয়নুল আবেদিনের কথা বলা হচ্ছে, এটা হলো ইউনিট 7 লেসন 1। এবং 8 নম্বরে যেটা রয়েছে মাদার তেরেসা ওয়াজ মুভড, অর্থাৎ মাদার তেরেসাকে নিয়ে এটা লেখা, এটাও ইউনিট 7 লেসন 6। তারপর যেটা 9 নম্বরে রয়েছে জহির রায়হান ইজ ওয়ান অফ দ্য মোস্ট, এখানে জহির রায়হানকে নিয়ে লেখা, এটা ইউনিট 10 লেসন 4। এবং এখানে আমাদের সবশেষ যেটা রয়েছে সেটাও খুবই ইম্পর্ট্যান্ট একটি সিনথেসিস, কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রিলাই, এটা হলো ইউনিট 11 লেসন 3। এখানে সর্বমোট 10টি প্যাসেজ দেওয়া হয়েছে। আশা করা যায় এখান থেকে 2টি প্যাসেজ তোমাদের পরীক্ষায় আসবে। তো তোমরা সবগুলো প্যাসেজ ভালো করে আয়ত্ত করে রাখবে, যেন পরীক্ষায় আসা মাত্রই তোমরা সম্পূর্ণরূপে অ্যান্সার করতে পারো এবং সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারো। অতঃপর আমরা কথা বলবো আনসিন প্যাসেজ নিয়ে। তো এখানে টোটাল তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে 7টি আনসিন প্যাসেজ দিয়েছি। তো আনসিন প্যাসেজ যে আমরা প্রথমটা এটা দিয়েছি তা হলো বেগম সুফিয়া, তারপর দ্বিতীয়ত এটা রয়েছে রবীন্দ্রনাথ ট্যাগোর, তৃতীয়ত আলবার্ট আইনস্টাইন, নাম্বার 4 নেইল আর্মস্ট্রং, নাম্বার 5 জীবনানন্দ দাশ, 6 নম্বরে যেটা রয়েছে নোবেল প্রাইজ, এবং সর্বশেষ যেটা 7 নম্বর রয়েছে পিবি শেলি অর্থাৎ পার্সি বিশি শেলি। তো এখানে সিন প্যাসেজ
আমরা 10টা দিয়েছিলাম, বাট আনসিন প্যাসেজ এখানে 7টা দিয়েছি। তো আশা করা যায় এখান থেকে আমাদের পরীক্ষায় কমন থাকবে। তোমাদের জন্য বলে রাখছি যে আনসিন প্যাসেজে তোমরা কিভাবে অ্যান্সার করবে, অর্থাৎ এখান থেকে আমাদের ইনফরমেশন ট্রান্সফার আসবে এবং সামারাইজিং আসবে। তো এইগুলো কিভাবে অ্যান্সার করলে তোমরা সর্বোচ্চ নাম্বার পাবে সেটা নিয়ে আমরা খুব শীঘ্রই ভিডিও দিব। আশা করি সেটা তোমাদের উপকারে আসবে। আমরা জানি প্যারাগ্রাফ যেমন আমাদের প্রথম পত্রে আসে, একইভাবে দ্বিতীয় পত্রে প্যারাগ্রাফ আসে। তো আমি এখানে প্যারাগ্রাফ 1 অর্থাৎ প্যারাগ্রাফ ফর ফার্স্ট পেপার বুঝিয়েছি। তো ফার্স্ট পেপারের জন্য এখানে আমি 7টা প্যারাগ্রাফ দিয়েছি। নাম্বার 1, এ বুক ফেয়ার অর্থাৎ একটি বইমেলা। নাম্বার 2, এ উইন্টার মর্নিং একটি শীতের সকাল। নাম্বার 3, করোনা ভাইরাস। এটা আসলে নতুন সংযুক্ত করা হয়েছে। তো যেহেতু এটা একটা রিসেন্ট টপিক, সুতরাং এটা নিয়ে প্যারাগ্রাফ আসতে পারে, সবাই এটা ভালো করে শেষ করে রাখবে। আর এই প্যারাগ্রাফটা আমরা চ্যানেলে দেওয়া আছে, তুমি চাইলে আই বাটন থেকে এটা দেখে নিতে পারো। তারপর আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর ডেঙ্গু ফিভার। 5 নম্বরে রয়েছে এনভায়রনমেন্ট পলিউশন বা পরিবেশ দূষণ। তো এখানে যদি আমার এনভায়রনমেন্ট পলিউশন না এসে এয়ার পলিউশন আছে বা ওয়াটার পলিউশন আছে, তাহলে তোমরা আশা করি এটা অ্যান্সার করতে পারবে। তারপর নাম্বার 6 যেটা রয়েছে স্কুল ম্যাগাজিন, তোমরা এটা ভালো করে পড়বে, এবার এটা আসলে চান্স রয়েছে। এবং নাম্বার 7 সর্বশেষ যেটা রয়েছে তা হলো ট্রি প্ল্যান্টেশন বা বৃক্ষরোপণ। তো এটাও খুব গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা তোমাদের ফার্স্ট পেপারের জন্য টোটাল 7টা প্যারাগ্রাফ ইনক্লুড করেছি। আশা করি এখান থেকে তোমাদের প্যারাগ্রাফ কমন থাকবে। প্যারাগ্রাফ 2 অর্থাৎ সেকেন্ড পেপারের জন্য আমাদের আবার এই 7টা প্যারাগ্রাফ এখানে দেওয়া হয়েছে। নাম্বার 1, এ ডে লেবারার। আমরা বিগত বছরের কোশ্চেন দেখেছি, এটা বারবার এসেছে। তো এবার অর্থাৎ এসএসসি 2021 এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কেউ এই প্যারাগ্রাফটা মিস করবে না। নাম্বার 2 যেটা রয়েছে ফুড অ্যাডাল্টারেশন বা খাদ্যে ভেজাল। নাম্বার 3, রোড অ্যাক্সিডেন্ট বা সড়ক দুর্ঘটনা। নাম্বার 4, গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন। নাম্বার 5, এই স্ট্রিট হকার। নাম্বার 6, লাইফ অফ এ ফার্মার। আমরা যেমনটা দেখতে পেরেছি যে বিগত বছরের এটা কয়েকবার এসেছে, সুতরাং এটা এবারও আসার চান্স আছে, তোমরা সবাই ভালো করে পড়বে। তারপর সর্বশেষ যেটা রয়েছে এই টি স্টল অর্থাৎ একটি চায়ের দোকান। এটাও আমার কাছে মনে হয়েছিল তেমন ইম্পর্টেন্ট না, কিন্তু দেখলাম বিগত বছরে বারবার এটা আসে বা বিভিন্ন টেস্ট কোশ্চেনও আসে, তাই এটা আমি এখানে দিয়েছি। এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে আমরা যে প্যারাগ্রাফ গুলো দিয়েছি, হয়তো এখানে এই ডি লেবার এটা আমি সেকেন্ড পেপারের জন্য দিয়েছি, কিন্তু এটা ফার্স্ট পেপারও আসতে পারে। একইভাবে আমি যেটা ফার্স্ট পেপারের জন্য দিয়েছি সেটা সেকেন্ড পেপারও আসতে পারে। এ ব্যাপারে তোমরা একটু সতর্ক থাকবে। আমাদের পরবর্তী যে টপিক তা হলো ইনফর্মাল ইমেল অর্থাৎ ব্যক্তিগত ইমেল। তো এখানেও 7টা ইমেল আমি দিয়েছি। নাম্বার 1, কো কারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ তোমার স্কুলের সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে তোমার বন্ধুকে জানাবে। নাম্বার 2, থ্যাঙ্কিং ফর হসপিটালিটি। নাম্বার 3, প্ল্যান আফটার এসএসসি এক্সামিনেশন অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষার জন্য তোমার যে পরিকল্পনা সেটা জানিয়ে বন্ধুকে ইমেল করবে। নাম্বার 4, কন্ডোলেন্স অন ফাদার্স ডেট অন কোভিড-19। আমরা হয়তো বা ইতিপূর্বে কন্ডোলেন্স অন ফাদার্স ডেট সেটা পড়েছি, কিন্তু যেহেতু এবার কোভিড-19 সিচুয়েশন, তাই আমি এখানে অন কোভিড-19 দিয়ে দিয়েছি। তো তোমরা ওটা পড়লে মোটামুটি হয়ে যাবে। নাম্বার 5, এটাও একটি নতুন সংযুক্ত ইমেল। এখানে কনসোলিং এ কোভিড-19 পজিটিভ ফ্রেন্ড অর্থাৎ ধরো তোমার কোনো এক বন্ধু সে কোভিড-19 পজিটিভ, তো তাকে কনসোল করে অর্থাৎ সান্ত্বনা দিয়ে তুমি একটি ইমেল লিখবে। নাম্বার 6, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এবং সর্বশেষ যেটা রয়েছে জয়নিং এ পিকনিক। তো এই 7টা এখানে ইনফর্মাল ইমেল দিয়েছি। আশা করি এখান থেকে তোমাদের পরীক্ষায় অবশ্যই একটি কমন থাকবে। অতঃপর আমাদের যে টপিকসটা রয়েছে তা হলো ফর্মাল লেটার। তো এখান থেকেও আমরা 7টি ফর্মাল লেটার দিয়েছি। নাম্বার 1, ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস অর্থাৎ তোমার লাইব্রেরি ফ্যাসিলিটি বৃদ্ধি করার প্রসঙ্গে। তো এখানে লাইব্রেরি ফ্যাসিলিটিস না এসে আমাদের কমন রুম ফ্যাসিলিটিসও আসতে পারে, দুইটাই প্রায় একই রকম হবে। দ্বিতীয়ত এটা রয়েছে ওপেনিং ডিবেটিং ক্লাব অর্থাৎ একটি ডিবেটিং ক্লাব শুরুর প্রসঙ্গে। এখানে ওপেনিং ডিবেটিং ক্লাব এর পরিবর্তে সেটআপে ক্যান্টিন আসতে পারে। নাম্বার 3 যেটা রয়েছে পারমিশন টু গো অন স্টাডি ট্যুর অর্থাৎ শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন। নাম্বার 4, অ্যারেঞ্জিং অনলাইন ক্লাস, এটা একটি নতুন সংযুক্ত লেটার। তো এটা যেটা তোমার প্রধান শিক্ষকের কাছে অনলাইন ক্লাস শুরু করার জন্য আবেদন করবে। নাম্বার 5, টেস্টিমোনিয়াল অর্থাৎ প্রশংসাপত্র। নাম্বার 6, সিট ইন দ্য স্কুল হোস্টেল। তো মনে রাখবে সিট ইন দ্য স্কুল হোস্টেল এটা যা ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি দুইটাই একই রকম। এবং সর্বশেষ যেটা রয়েছে রিলিফ ক্যাম্প ফর ফ্লাড এফেক্টেড অর্থাৎ বন্যার্ত যারা তাদের জন্য রিলিফ ক্যাম্প। এটাও বিগত বছরে বারবার এসেছে, সুতরাং এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর যেটা রয়েছে কমপ্লিটিং স্টোরি।
এখানে নাম্বার 1 দিয়েছি ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, অর্থাৎ ব্যর্থতা সফলতার স্তম্ভ। আমরা রবার্ট ব্রুকসের গল্পটার কথা বলছি এখানে অবশ্যই। তারপর নাম্বার 2 যেটা রয়েছে ডিভোশন টু মাদার, অর্থাৎ বায়েজিদ বুস্তামির কাহিনীটা। নাম্বার 3 ভ্যালু অফ অ্যাটার, অর্থাৎ আমরা শেখ সাদির স্টোরিটা হয়তো সবাই শুনেছি, সেটার কথা এখানে লিখে আছে। তারপর নাম্বার 4 স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এখানে এ হেয়ার অ্যান্ড এ টর্টুইজ, এটা এখানে পড়বে তোমরা। তারপর নাম্বার 5 মিস্টার এক্স ইজ এ কোভিড-19 পেশেন্টস, এটা একটি নতুন সংযুক্ত স্টোরি। এটা মূলত এটা ইমাজিনারি স্টোরি, অর্থাৎ তুমি নিজে বানিয়ে লিখবি যে একজন মানুষ এই কোভিড-19 আক্রান্ত, তারপর তার কি হলো না হলো এইসব নিয়ে। তারপর 6 নম্বরে আমরা যেটা দেখছি এই থার্স্টিকো, এটা আমরা সেই শুরু থেকে পড়ে আসছি, আশা করি এটা পড়তে তোমাদের কোনো সমস্যা হবে না। তারপর সর্বশেষ যেটা রয়েছে গোল্ডেন টাচ অফ কিং মিডাস। তো এই 7টা কমপ্লিটিং স্টোরি যদিও আমি তোমাদের দিয়েছি, তারপরও তোমরা দেখো এনবি দিয়ে আমি এখানে লিখে রেখেছি ইমাজিনারি স্টোরি, অর্থাৎ আমরা বিগত বিভিন্ন বোর্ডে দেখতে পাচ্ছি তারা বিভিন্ন স্টোরি বানিয়ে দেয়, যেমন বিভিন্ন সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনা। তো এই ইমাজিনারি স্টোরিগুলো তোমরা ভালো করে পড়বে। আরেকটি কথা অবশ্যই এটা মনে রাখতে হবে, যখন তোমরা কমপ্লিটিং স্টোরি লিখবে তখন টাইটেল ইজ মাস্ট, অবশ্যই তোমাকে টাইটেল দিতে হবে, তাছাড়া কিন্তু তুমি পূর্ণাঙ্গ নাম্বার এখান থেকে পাবে না। অতঃপর আমাদের যে টপিকটা রয়েছে তা হলো ডায়লগ। তো এখানে আমরা 7টা ডায়লগ দিয়েছি, যেমন নাম্বার 1 বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, নাম্বার 2 ইউর এম ইন লাইফ, নাম্বার 3 নেসেসিটি অফ ইউজিং মাস্ক, অর্থাৎ মাস্ক পরার গুরুত্ব, এটাও একটি নতুন সংযুক্ত ডায়লগ। তুমি এবং তোমার বন্ধুর মধ্যে মাস্ক পরা কতটুকু গুরুত্বপূর্ণ এই কোভিড-19 সিচুয়েশনে, সেটা নিয়ে এখানে ডিসকাস করবে। নাম্বার 4 ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, অর্থাৎ সংবাদপত্র পাঠের গুরুত্ব। নাম্বার 5 প্রিপারেশন ফর এসএসসি এক্সাম, অর্থাৎ এসএসসি পরীক্ষার জন্য তোমার প্রস্তুতি কেমন সেটা জানিয়ে এখানে তোমরা দুজন মিলে কথোপকথন লিখবে। নাম্বার 6 ইউজ অফ মোবাইল ফোন ফর অনলাইন ক্লাস, আমরা আগে ইউজ অফ মোবাইল ফোন পড়েছি, তো এখানে আমি ফর অনলাইন ক্লাস লিখে দিয়েছি, অর্থাৎ অনলাইন ক্লাসের জন্য মোবাইল ফোন কতটুকু গুরুত্বপূর্ণ তা নিয়ে এখানে আলোচনা করবে। নাম্বার 7 ইরাডিকেট ইলিটারেসি ফ্রম সোসাইটি, অর্থাৎ আমাদের সমাজ থেকে কিভাবে আমরা নিরক্ষরতা দূর করতে পারবো সেটা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। তো আমি এইখানে টোটাল 7টা ডায়লগ দিয়েছি, আশা করি এখান থেকে কমন পড়বে। তো এখানে তবুও আমি এখানে এক্সট্রা একটা দিয়েছি, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে ডায়লগ বিটুইন ডক্টর অ্যান্ড পেশেন্টস অ্যাবাউট ট্রিটমেন্ট অফ কোভিড-19, অর্থাৎ কোভিড-19 এর ট্রিটমেন্ট সম্পর্কে ডক্টর এবং পেশেন্টের মধ্যে একটা ডায়লগ, তো তোমরা এটাও পড়ে রাখবে। এবং আমাদের সর্বশেষ টপিক যেটা তা হলো কারিকুলাম ফিটা। আমরা সকলেই জানি যে সিভি একটা পড়লে আমরা যে কোনোটা অ্যান্সার করতে পারি, তবু আমি এখানে 3টা সিভি দিয়ে দিয়েছি। নাম্বার 1 অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর, তারপর নাম্বার 2 যেটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ অ্যাসিস্ট্যান্ট টিচার, অর্থাৎ সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের জন্য আবেদন, এবং 3 নম্বর এবং সর্বশেষ যেটা রয়েছে তা হলো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ অফিস অ্যাসিস্ট্যান্ট। তো আশা করা যায় এই 3টা সিভি যদি তুমি ফরম্যাট দেখো তাহলে তুমি যে কোনো সিভি অ্যান্সার করতে পারবে। আমরা এখানে ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপারের বিভিন্ন টপিক্সের সাজেশন দেওয়ার চেষ্টা করেছি, আমাদের এই সাজেশন থেকে আশা করি সর্বোচ্চ সংখ্যক কমন পাবে তোমরা। তো এটা সম্পূর্ণরূপে তোমরা পড়ে রাখো, আর তোমাদের সকলের জন্য রইল শুভকামনা।